গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, হঠাৎ যদি গজিয়ে ওঠে হঠাৎই তা মিলিয়ে যায়। কোনো বাড়ির ভিত বলা হয়, ভিতটা যদি শক্ত হয়, মজবুত হয়, তাহলে ওই বাড়িটাও একতলা, দুতলা, তিনতলা, পাঁচতলা, অনেক তলা করা যায়। কিন্তু ভিতটা যদি নড়বড়ে হয়ে যায় তখন সেটা আর তালার উপর তালা দিলে ধসে যায়, বেশি দূর ওঠা যায় না। দেখুন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশে এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই এনসিপিকে মানুষ ভরসা করেছিল, বিশ্বাস করেছিল যে হ্যাঁ, এই তরুণ যারা দেশকে স্বাধীন করেছে, শেখ হাসিনার মতো একটা জঞ্জাল, একটা বিশাল পাহাড় সরিয়েছে, তারা আগামীতে এই দেশকে একটা ভালো কিছু দিবে। এই প্রত্যাশা করে দেখেছেন যে যখন বন্যা হয়েছিল, টিএসসিতে মানুষ কানের দুল পর্যন্ত মহিলারা দান করে দিয়ে আসছে। সেখানে বাচ্চারা তাদের জমানো ব্যাংকের টাকা, ওই যে ছোট ব্যাংকে জমা, কি বলে, লক্ষ্মীর ভাণ্ডার বলে, আরও অনেক ছোট ছোট ব্যাংক আমরা ছোটোবেলা রাখতাম, মাটির ব্যাংক, এরকম ব্যাংক ভেঙে তারা টাকা দিয়ে এসছে। কিন্তু সেই টাকার সদ্ব্যবহার তারা করতে ব্যর্থ হয়েছে। তাদের মধ্যে লোভ শুরু হয়ে গেছে। এই দেশকে একটা সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য একটা স্থিতিশীল রাজনৈতিক একটা ভীষণ একটা সততার মিশন তাদের মধ্যে যেটা থাকার কথা ছিল, তারা সেটা রাখতে পারেনি। এটা ছিল তাদের প্রথম ব্যর্থতা। দ্বিতীয় যে কাজটি করেছে, এদেশের সেন্টিমেন্টটা তারা বোঝেনি। এদেশের মানুষ আওয়ামী লীগকে সরিয়েছে আওয়ামী লীগের জন্য না, ভারত বিরোধিতার জন্য। ভারতের তোষামোদি করেছে আওয়ামী লীগ, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ। তাই এদেশের মানুষ ভারত বিদ্বেষী, আওয়ামী লীগ বিদ্বেষী। এই জিনিসটা এনসিপি বোঝেনি। তারা কি করেছে, তাদের মধ্যে যারা রাইটিস্ট ছিল, ডানপন্থী ছিল, তাদেরকে এক এক করে সব সরিয়ে দিয়েছে। শিবিরের অনেক প্রাক্তন ছেলেরা ছিল, তাদেরকে সরিয়ে দিয়েছে, দিয়ে বাম ঘরানার যারা ছিল তাদেরকে এনেছে ফ্রন্টে, আর তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। একটা জিনিস চিন্তা করেন, জামাতকে এদেশের মানুষ রাইটিস্ট দল হিসাবেই তো জেনে, লেফটিস্ট তো না, মধ্যপন্থী হিসেবেও না। এই জামাতের টাকায়, জামাতের লোক বলে, জামাতের সব কিছু নিয়ে তারা এদেশে প্রতিষ্ঠিত হয়েছে এনসিপি। সেই জামাতের সাথে তারা লুকোচুরি খেলা শুরু করলো, জামাতের সাথে রাজনীতি শুরু করে দিল। পলিটিক্স বলে না, ভিলেজ পলিটিক্স, সেটা শুরু করে দিল। কিন্তু ভিলেজ পলিটিক্স জামাতের সাথে করতে গেলে তো শেখ হাসিনার মতো হতে হবে। তোমাদের কাজ তো না বাবা, এনসিপির এই নেতাদের কাজ তো না। আর সেটা করবে কেন? মানুষ ভেবেছিল যে এনসিপি রাইটিস্ট দলের সাথে একাত্মতা হয়ে এ দেশকে, এদেশের মানুষকে মুক্তির আশ্বাস দিবে। কিন্তু না, তারা বললো ওই সেই বামপন্থীদের যারা, সাইদি সাহেব একটা কথা বলতেন যে একটা পুকুরে দেখবেন যে যদি একটা দুটো চেলা মাছ থাকে, সারা পুকুর লাফায় ঝাঁপায় একাকার করে দেবে। সারাদিন জাল টানবেন, পাবেন দুটো চারটে। যেসব দলে সারা দেশ কুড়ালেও মুষ্টিমেয় কিছু লোক ছাড়া পাওয়া যাবে না, তাদের প্রেসক্রিপশনে চলা শুরু করে দিল। তারপরে কি করলো, যে ওদের যে নেতৃবৃন্দ সবগুলো জামাতের এগেনস্টে কথা বলা শুরু করে দিল, শিবিরের এগেনস্টে কথা বলা দিল, শিবিরের বিরুদ্ধে তারা অবস্থান নিল। অথচ তারা দেখেন, তারা যদি চাইতো তাহলে ঢাবিতে শিবিরের সাথে একটা জোট করে, সমঝোতা করে তারা কিন্তু বেশ কিছু পদ নিতে পারত। তাহলে তাদের অবস্থানটা এই দুর্বল হতো না, মজবুত হতো।
তারা যদি আগাগোড়ায় জামাতের সাথে একজোট হয়ে দেশের সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যেত, তাহলে কী হতো? মানুষ তাদের উপর আস্থা রাখত। তারা চরমোনাইয়ের বিরুদ্ধে বলে, জামাতের বিরুদ্ধে বলে, এবি পার্টির বিরুদ্ধে বলে, সবার বিরুদ্ধে বলে, আর তলে তলে বিএনপির সাথে জোট করতে যায়। সর্বশেষ কী হয়েছে? তারা জামাতকে একটা ল্যাং মারতে চেয়েছিল, মেরে জামাতকে নিচে নামতে চেয়েছিল। নামাতে গিয়ে তারা নিজেরাই ল্যাং খেয়ে বসে আছে। মনে করছে তারা একটা বিশাল রাজনীতি করবে, আর রা চুপ করে বসে থাকবে। বেটা, রা তো তোদের খেলাচ্ছে, রাই তোদের সকল কর্ম অন্যদের কাছে ফাঁস করে দেবে। এই জিনিসটা এনসিপি বোঝেনি। এনসিপি মনে করছে তারা বিশাল কিছু করে ফেলবে, রা তাদেরকে যে খেলাচ্ছে এটা মনে হচ্ছে তারা নিজেরাও বুঝছে কিনা সন্দেহ। তো রর উপর যে তারা সওয়ার হয়ে গেছে এটা শেষ। এই জন্যই তারা সিট ভাগাভাগিতে গিয়েছে। মালয়েশিয়ায় গিয়ে মিটিং করে, কানাডায় গিয়ে মিটিং করে, সিঙ্গাপুর গিয়ে মিটিং করে। বাংলাদেশে মিটিং করলে ফাঁস হয়ে যাবে, তাই ওখানে গিয়ে বসে বসে মিটিং করে। আর বিএনপির সাথে জোট করার সিট নিয়ে আমার এক ফ্রেন্ড আমাকে বললো যে এনসিপি যে মালয়েশিয়া যাচ্ছে 6টা সিট দেবে বলেছে সালাউদ্দিন কাদের, সালাউদ্দিন সাহেব, তাই সেটা সমঝোতা করতে পারা যাচ্ছে, তারা যাচ্ছে একটু সিট বেশি। বাস্তবে তাই প্রমাণ হয়ে গেল। আমি ওই দিনে বুঝে গেছি যে এনসিপি এবার শেষ। আগামীতে যে জিনিসটা হবে, এনসিপি মুসলিম লীগের মতো দল হয়ে যাবে এবং থাকবেই না কিছু, হয়তো তারা বিএনপির সাথে যাবে, কয়েকটা সিটির আশ্বাস পাবে, কিন্তু বাস্তবিক যেটা করবে, বিএনপির মধ্যেই অসংখ্য বিদ্রোহী প্রার্থী, তারা একটাও সিট পাবে না। তাদেরকে যেখানে দেওয়া হবে সেখান থেকে তাদের বিরুদ্ধে বিএনপি প্রার্থী দাঁড়িয়ে তাদেরকে হারিয়ে দেওয়া হবে। এবং মজার কি ঘটনা ঘটবে জানেন? এমন হতে পারে সেই জায়গায় অন্য পার্টিরা এনসিপিকে হারানোর জন্য নাম না বলি বিএনপিকে সাপোর্ট দেবে, এবং এটাই স্বাভাবিক, কারণ এদেরকে বাড়তে দেওয়া ঠিক হবে না। আমি একসময় এনসিপিকে খুব পছন্দ করতাম, যে তারা যেভাবে এগুচ্ছে হয়তো দেশের জন্য কিছু করবে, কিন্তু না, তারা দেশের জন্য কিছুই করতে পারবে না। এরা বরং নিজেদের আখের গোছানোর জন্য ব্যস্ত হবে। ভেবেছিলাম যে তরুণ প্রজন্মকে তারা সংগঠিত করে কিছু দেশের জন্য উপহার দেবে। তরুণ প্রজন্মকে সংগঠিত করা দূরে থাকবে, নিজেরা এখন অসংগঠিত। এক শিবিরকে সরিয়ে দেওয়ার পর ওখানে হয়ে গেছে কি, কিছু লেফটিস্ট যাদের সাংগঠনিক যোগ্যতাই নেই, এদেশের মানুষের পালস বোঝার যোগ্যতা নেই, যাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই, তারা হয়েছে বড় বড় নেতা। দর্শক, সুতরাং এই এনসিপি আগামী নির্বাচনে একটি সিটেও বিজয়ী হওয়ার সম্ভাবনা তাদের নেই, কোনো সুযোগ নেই, কোথাও তারা সিট বিজয়ী হতে পারবে না। দেখা যাবে যে অনেক সময় জামানত বাতিল হয়ে যাবে ওদেরকে, অনেকে জামানত বাতিল হয়ে যাবে, যে করে দেবে। দোয়া করি এনসিপির এই শুভ বোধোদয়টা হোক, যে তারা যে ভুল করছে, ভুল রাজনীতিতে আছে, তাদেরকে সংশোধন হয়ে যদি ফিরে আসতে পারে তারা, তাহলে হয়তো আবার দেশের মানুষ কিছুটা আস্থা তাদের উপর রাখতে পারে, কিন্তু না রাখার সম্ভাবনা কে বেশি। কারণ ওই যে মাহফুজ একটা আছে, আগে লম্বা লম্বা চুল রাখতো, ঝাঁকড়া চুল, মনে হতো যে কুষ্টিয়ার লালনের মাজার থেকে মানে ঘুরিয়া কোনো একটা সাগরাত আসছে। এখন চুল টুল কেটে একটু ভদ্র হওয়ার চেষ্টা করছে। তারপরে আরও যেসব আছে, হ্যাঁ, একটা তো সবসময় মনে হয় কান্দে, কথা বলে তো কাঁদে মনে হয় সবসময়, জাতীয় নেতা কান্দা, মানে কথা বয়স শুনলে মনে হয় কাঁদছে। দর্শক, আসেন আমরা সবাই দোয়া করি এই এনসিপির এই পতন থেকে আল্লাহ ওদেরকে হেফাজত করুক, নইলে ওদের পতন তলানিতে গিয়ে থাকবে আগামীতে। এবং ইতিমধ্যে দেখেন যে খোঁজ নিয়ে অনেক এনসিপি নেতা তারা দল ছেড়ে চলে গেছে, আমার জানা মতে বেশ কয়েকজন
আছে। এবং লোকালি তো তাদের ভিত সব নেই কিছুই, কোনো ডিস্ট্রিক্টে তাদের এমন কোনো মজবুত অবস্থান এখন আর নেই। মাঝে মাঝে যেসব রোড শোতে যেসব মানুষগুলো দেখতেন, সবগুলো ওদের মানুষ না, অন্য দলের মানুষ। কেউ ওদের দেখতে যেত, আর কেউ একটু লোক দেখতে যেত, আর কেউ অন্য দলের পক্ষ থেকে ওদের ওখানে যেত। সেসব হারিয়ে গেছে। দর্শক, দেখা যাক এনসিপির এই বোধোদয় হয় কিনা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।